প্রায় 4 মাস পর একটি ভিডিও তৈরি করছি। আসলে আমি বাণিজ্যিক উদ্দেশ্যে অথবা আয়ের উদ্দেশ্যে অথবা আহ, ইউটিউবে ভিডিও তৈরি করা আমার নেশা অথবা পেশা এরকম কিছুই না। কৃতজ্ঞতা স্বীকার অথবা কৃতজ্ঞ হওয়ার উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, কারণ আমি অনেকের তৈরি ভিডিও থেকে জীবনে অনেক উপকৃত হয়েছি। তো আমিও কিছু কিছু ভিডিও তৈরি করি, যদি এর মাধ্যমে কেউ উপকৃত হয় তাহলে খুবই খুশি হব ইনশাআল্লাহ। তো আজকে ভিডিওটা তৈরি করার আগে একটা জিনিস আমি বলে নিতে চাই। আমরা জানি মধ্যপ্রাচ্যে একটা বিশেষ পরিস্থিতি চলছে, সেই জন্য আমরা কিছু দেশ বা কিছু প্রতিষ্ঠানের কিছু পণ্য আমরা বর্জন করছি বা আমরা কম কিনছি। এই বিষয়টা আমার মাথায় আছে, এটাই জন্য বলে নিলাম, কারণ অযাচিত বা অপ্রয়োজনীয় কোনো মন্তব্য যাতে না আসে। কারণ আমরা একটা পণ্য নিয়ে আজকে কথা বলবো বা পণ্যের মোড়ক উন্মোচন করবো। তো এই পণ্যটার নেপথ্যের যে ঘটনা সেটা হলো আগামী 1.5 বছর, তার মানে জানুয়ারি 2024 থেকে জুন 2025 পর্যন্ত আমাকে প্রায় 4টা থেকে 6টা দেশ ভ্রমণ করতে হবে। প্রত্যেক 90 দিন পর পরই আন্তর্জাতিকভাবে কোনো না কোনো দেশে ভ্রমণ করতে হবে। এবং মোটামুটি সব হিসাব করে আমি দেখলাম প্রায় 40 থেকে 50 হাজার কিলোমিটার, যেটা পুরো পৃথিবীর আয়তন হলো 40,075 কিলোমিটার, পুরো পৃথিবীর আয়তন। সেই আয়তনের বেশি আমাকে ভ্রমণ করতে হবে। তো এটা নিয়ে যখন আমি চিন্তা করছিলাম তখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এবং সেটা হলো গিয়ে জুতা। আমি এমন একটি জুতা খুঁজছিলাম যেটা দিয়ে আমার এই সব ভ্রমণ এক জোড়া জুতাতেই যাতে করে সম্পন্ন হয়ে যায়, কারণ অতিরিক্ত জুতা নিয়ে ঘুরে বেড়ানো এটা খুবই কষ্টকর একটা বিষয়। আমি জানি জুতা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, সাধারণত ভিডিও তৈরি হয় হলো গিয়ে প্রযুক্তি পণ্য, এখন তো খাবার দাবার নিয়ে আরো বেশি ভিডিও তৈরি হয় ঘুরে বেড়ানো। তবে জুতা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে যারা ভ্রমণ করেন। এবং অনেক মানুষ আছে যাদের পায়ে, হাঁটুতে অথবা এমনকি কাঁধে এবং পিঠে ব্যথা, এবং এই ব্যথার উৎস হলো গিয়ে তার জুতাটা, কিন্তু সে না জানার কারণে হয়তো অনেক টাকা খরচ করছে, ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। কিন্তু আপনি যদি আপনার জুতাটা পরিবর্তন করেন, ভালো একটু দাম দিয়ে একটু ভালো মানের জুতা কিনেন, আশা করি আপনার অনেক ব্যথা বেদনা এই শুধুমাত্র জুতা পরিবর্তনের মাধ্যমে চলে যেতে পারে। আরেকটা বিষয় হলো বালিশ। আমরা আমাদের জীবনের প্রায় 33 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ সময় আমরা বালিশের উপরে থাকি, অথচ এই বালিশ নিয়ে কিন্তু খুব একটা আমরা চিন্তা করি না। অথচ এই বালিশের কারণে আপনার ঘাড়ে, কাঁধে এবং পিঠে প্রচুর ব্যথা হতে পারে, এবং আপনি এটার জন্য অনেক স্থায়ীভাবে আপনি অনেক কষ্ট পেতে পারেন। এক্ষেত্রে আপনি যদি আপনার বালিশটা একটু পরিবর্তন করে নেন, একটু ভালো মান বালিশ ব্যবহার করেন, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। আচ্ছা, তো আমি যখন এই জুতার বিষয়টা নিয়ে আমি গত 2 সপ্তাহ ধরে চিন্তা করছি, আমি এমন একটা জুতো চাচ্ছিলাম যেটাকে আমরা সত্যিকার অর্থে সর্বগুণে গুণান্বিত একটা জুতা চাচ্ছি, যাতে করে আমার এই আগামী 1.5 বছরে একটা জুতা ছাড়া যদি আমার কোনো জুতা না থাকে, তাতে যাতে আমার কোথাও কোনো ধরনের সমস্যা না হয়। তো আমি যখন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে চিন্তা করছিলাম, তখন চিন্তা করছিলাম যে এটা এমন একটা জুতা হবে যেটা যে কোনো ভূমি, যে কোনো সমতল অথবা যে কোনো ধরনের মেঝেতে এটা পরা যাবে। তার মানে আমি যদি মরুভূমির বালিতে আমি হাঁটতে চাই, বা আমি যদি কোনো টাইলস, যেখানে পিচ্ছিল একটু বিমানবন্দর অথবা বিপণী বিতানগুলোতে যে টাইলস আছে একটু পিচ্ছিল থাকে সেখানে, অথবা মেঠো কোনো পথে, অথবা ঘাসের উপরে, অথবা পিচঢালা পথে, অথবা ইট, অথবা এরকম যত রকম মেঝে বা ভূমি বা যা আছে, এরকম সমস্ত জায়গায়, এমনকি বৃষ্টিপাত পড়ার পরে হালকা কাদা যুক্ত জায়গা, এমনকি বরফের মধ্যে, এমনকি শীতে, এমনকি গরমে, সব পরিস্থিতিতে যাতে এই জুতাটা পরা যায়। এর পাশাপাশি আমি চিন্তা করছিলাম যে চলার সবগুলো ধরনের সাথে যাতে এই জুতাটা যায়। আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটছেন, কোনো অসুবিধা নাই। আপনি ম্যারাথনে ধরেন 10 থেকে 15 কিলোমিটার দৌড়াচ্ছেন, তাতেও যাতে কোনো সমস্যা না হয়। আপনি পাহাড়ে চড়ছেন, কোনো অসুবিধা নাই। পাহাড় থেকে নিচের দিকে নামছেন, কোনো সমস্যা নাই। আপনি ধরেন ধরেন বিরোধী দল, সরকারি দল এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে নিজের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ বেগে আপনি দৌড় দিচ্ছেন, সেখানেও কোনো সমস্যা নাই। আপনি 8-10 ফিট উপর থেকে লাফিয়ে পড়ছেন, সমস্যা নাই। লাফিয়ে উঠছেন, সমস্যা নাই। সিঁড়ি দিয়ে উঠছেন, সিঁড়িতে নামছেন, কোথাও কোনো সমস্যা হবে না। এই ধরনের সব ধরনের চলার যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো যাতে এই জুতা দিয়ে আমি শেষ করতে পারি। এছাড়া বিভিন্ন পরিস্থিতি, মাঠে ঘাটে, জঙ্গলে, তারপরে বাজারে, স্কুলে, মসজিদে, একটু মসজিদে যেতে হলে একটু জুতা নিয়ে যেতে হলে একটু সতর্ক হতে হয়। সো আপনি গাড়িতে চড়েন, বাসে চড়েন, গাড়ি চালান, আপনি মোটরসাইকেল চালান, আপনি কি বলে, আপনি রিক্সায় ওঠেন, আপনি ভ্যানে ওঠেন, আপনি ধরেন হলো গিয়ে স্টিমারে ওঠেন, লঞ্চে ওঠেন, ট্রেনে ওঠেন, প্লেনে ওঠেন, সব জায়গাগুলো এগুলা কভার করবে এরকম একটা জুতা চাচ্ছিলাম। তার পাশাপাশি
জুতাটা যাতে সব ধরনের পোশাকের সাথে মানানসই হয়। আপনি এটা যদি জুব্বা অথবা তোপের সাথে পরতে চান, অথবা আপনি যদি পাঞ্জাবি পায়জামার সাথে পরতে চান, অথবা যদি আপনি জিন্সের প্যান্ট হোক, গ্যাবার্ডিন প্যান্ট হোক, নর্মাল প্যান্ট হোক, সেগুলোর সাথে যদি আপনি পরতে চান, এমনকি ধুতি অথবা লুঙ্গির সাথেও যদি আপনি পরতে চান, তারপরেও যাতে পরতে পারেন। সো এইগুলি সবগুলো বৈশিষ্ট্য। এর মধ্যে আবার হইতে হবে জুতাটা সুন্দর, দেখতে সুন্দর, হইতে হবে তুলনামূলকভাবে সস্তা, হইতে হবে খুবই টেকসই, হইতে হবে আরামদায়ক, হইতে হবে হালকা, এবং হতে হবে হলো গিয়ে একটা নির্দিষ্ট টাকার মধ্যে। ধরেন সর্বোচ্চ আমি $100 খরচ করতে রাজি আছি, বাংলাদেশি টাকা ধরেন 12,000, 12,500 টাকা। যদিও 12,000 টাকা আপনাদের কাছে অনেক মনে হতে পারে, কিন্তু এই জুতাটা যেহেতু আমি 3 বছর ব্যবহার করবো চিন্তা করতেছি, তো বছরে আপনার 3,000, 4,000 টাকা আসবে। বাংলাদেশে 3-4 হাজার টাকার কোনো স্যান্ডেল বা জুতা কিনলে এটা এখন 6 মাসের বেশি টিকে না। আমি নিজেই তার প্রমাণ। প্রায় 1500 টাকা দিয়ে বাটার একটা জুতা 3 মাসও টিকে নাই। এখন যেটা পড়তেছি এটা 2-1 দিনের মধ্যে এটা ফেলে দিতে হবে। আমি আগামী 2 সপ্তাহ, আমি এখন সংযুক্ত আরব আমিরাতে আছি, এখান থেকে চলে যাবো, ওই জুতাটা আমাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। আমি এটা 3 মাসও পড়তে পারিনি, আমি এটা এখানেই পড়া শুরু করেছি, তো 1500 টাকা দিয়ে কিনেছি। তো সেই অনুযায়ী কিন্তু মূল্য খুব একটা বেশি না। আপনি 12,000, 10,000 টাকার একটা জুতা যদি 3 বছর পড়তে পারেন, 10,000 কিলোমিটার হাঁটতে বা দৌড়াতে পারেন, এরকম যদি হয় তাহলে খুবই ভালো। এবং এটা হতে হবে একটা বিশ্বস্ত ব্র্যান্ডের, যাতে করে আবার যে কোনো সময় আপনার জুতার নিচের সোল বা তলা যাতে খুলে পড়ে না যায়। আমার এরকম অভিজ্ঞতা হয়েছে, খুবই বিরক্তিকর। আমি জানি অনেকের এই অভিজ্ঞতাটা হয়েছে। এরকম যাতে না হয়, এটা যাতে নির্ভরশীল হয় এরকম। সব মিলিয়ে যখন আমি জুতাটা কিনতে গেলাম, তখন দেখি জুতার দাম হয়ে যায় $50,000, $300-350 জুতা। আমি চিন্তা করলাম, আমি জীবনে আমার সর্বোচ্চ দামে যে ফোন কিনেছি সেটাও $50,000 না। এই যে S21 দিয়ে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, এটা আমি 2 বছর আগে কিনেছি বাংলাদেশি টাকা সর্বোচ্চ বোধ হয় 45,000 বা 48,000 টাকা দিয়ে। তো 50,000 টাকা দিয়ে আমি কখনো ফোনই কিনলাম না, এখন আমি একটা জুতা কিনবো 50,000 টাকা দিয়ে, এটা কিভাবে হয়? তো আমি কোনোভাবেই ধরেন $100 বা 10-12 হাজার টাকার উপরে দিতে রাজি না। আবার সেটা দিয়ে আবার এত কিছু সর্বময় গুণান্বিত জুতা, তো এটা হয়ে উঠছিল না। তো এই যে ডিসেম্বরের শেষে একটু সবর করলাম, ডিসেম্বরের শেষে কি হয়, আপনি এই সময়টাতে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলা মানে অকল্পনীয় মূল্য ছাড়ে কিছু কিছু পণ্য বিক্রি করে দেয়। এটা বিভিন্ন কারণে, এটা বড়দিন উপলক্ষে বা ইত্যাদি ইত্যাদি, এই সময়টাতে এটা সম্ভব হয়। এবং ঠিক এরকম একটা অফার আমি গতকালকে পেয়েছি দুবাইয়ের যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মল, দুবাই মল। 5 কিলোমিটার জুড়ে একটা মল আছে, এটা পৃথিবীর সবচেয়ে বড় বিপণী বিতান দুবাই মল। সেখানে 50% পর্যন্ত ছাড়ে পৃথিবীর অন্যতম একটা ব্র্যান্ড একটা জুতার অফারগুলো দিয়েছে। আমি সাথে সাথে চলে গিয়েছি গতকালকে এবং সেই জুতাটা কিনে নিয়েছি, সেটা নিয়েই আপনাদেরকে এখন দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে জুতাটার কথা বলছি সেটা হলো পুমা। পুমা হলো গিয়ে পৃথিবীর সর্ববৃহৎ তৃতীয় বৃহত্তম জুতা তৈরিকারী প্রতিষ্ঠান। এরা খেলাধুলা এবং দৌড়ানো অথবা হাঁটার জন্য যে জুতাগুলা তৈরি করে, যে দেখছেন এই হলো সেই বাক্স। আমি যেটা জুতাটা কিনে নিয়ে আসছি, এখন আপনাদেরকে সেই জুতাটা আমি দেখাবো। তো এটা হলো একদম ব্র্যান্ড নিউ জুতা। গতকালকে আমি পরে নিজের পায়ের সাথে যাতে মানানসই হয়, কারণ জুতা যদি পায়ের সাইজের সাথে মানানসই না হয় তাহলে কিন্তু আপনি পরে মজা পাবেন না, এটা যত দামি জুতাই হোক। তো আমি জুতাটা রাখছি, আমি আপনাদেরকে জুতাটা দেখাচ্ছি। এই জুতাটার নাম হলো, এই যে দেখছেন, এই জুতাটার নাম হলো গিয়ে আপনার পুমা ভেলোসিটি নাইট্রো 2, দ্বিতীয় ভার্সন। এটা নাইট্রো 1ও আছে, এটা মনে রাখতে হবে। পুমা ভেলোসিটি নাইট্রো 2, এই যে এখানে লেখা আছে জুতা পুমা ভেলোসিটি নাইট্রো 2, আর এটা হলো ওদের নাইট্রো টেকনোলজি, এই যে এখানে লিখা আছে। যাই হোক, আমি এই জুতাটার এইটা যে সর্বা গুণান্বিত, এটা আমি 2 সপ্তাহে ধরে সব ধরনের গবেষণা করে প্রচুর মানুষের রিভিউ, তারা যারা এটা ব্যবহার করেছে তাদের কথা সব কিছু হিসাব করে তারপরে এই জুতাটা কিনেছি। শয়ে শয়ে জুতা আমি এর মধ্যে দেখেছি, তার মধ্যে আমার দাম এবং সব কিছু মিলিয়ে এইটা 1 নাম্বার হয়েছে, যার কারণে জুতাটা কিনেছি। তো জুতার নিচ থেকে শুরু করি। এই জুতার যে সোলটা আপনি দেখতে পাচ্ছেন, এই সোলটার যে এই অংশগুলো হলো একদম বিশুদ্ধ রাবার দিয়ে তৈরি। সাধারণত সর্বোচ্চ দামি যে গাড়িগুলো আছে, ধরেন ফারারি, BMW, মার্সিডিজ বেঞ্জ, ওদের যে টায়ারে যেই রাবারগুলো ব্যবহার করা হয়, যেটা আপনি 1 লক্ষ কিলোমিটার চলার পরেও টায়ার দেখা গেছে যে ভালো থাকে, আপনার চাকা ভালো থাকে, সেই একই কোয়ালিটির রাবার দিয়ে এই সোলটা তৈরি করা হয়েছে। এবং এটাকে ওরা বলে হলো গিয়ে পুমা গ্রিপ। তার মানে হলো এই যে সোলটার আপনি একটা নকশা দেখছেন, এটা একটা নির্দিষ্ট নকশায় এটা করা হয়েছে। এই রাবারটা এটা এমনভাবে নকশা করা হয়েছে যাতে করে যে কোনো জায়গায় আপনি পা দিবেন, পা যাতে নড়ে না যায়, যেখানে পা দিবেন সাথে সাথে যাতে স্থির হয়ে যায়।
কারণ আপনি যদি জোরে দৌড় দেন এবং পা পড়ার পরে যদি আপনার পাটা ডানে বামে অথবা সামনে পিছনে নড়ে, তাহলে আপনার পা মচকে যেতে পারে। এই জায়গায় বলা হয় পুমা গ্রিপ, মানে এটা যাতে শক্ত করে যে কোনো মেঝেতে বা পাটাতনে যখন আপনি এটা পা ফেলবেন, পা যাতে ওখানে আটকিয়ে যায়। এবং এই প্যাটার্নটার কারণে এবং এই বিশুদ্ধ এবং সর্বোচ্চ মানের রাবারের কারণে আপনি 10,000 কিলোমিটার, জি 10,000 কিলোমিটার আপনি হাঁটতে অথবা দৌড়াতে পারবেন, তারপরেও এই জিনিসটা নষ্ট হবে না। এটাই হলো গিয়ে ওদের কথা, যারা এটা ব্যবহার করেছে তাদের মন্তব্য তাই। আচ্ছা, এরপরে এর থেকে যদি আমরা উপরে আসি, এখানে আপনি দুই রকমের ফোম দেখতে পাচ্ছেন। এই ফোমটা নাইট্রোজেন যে গ্যাস, সেই গ্যাস এবং কিছু নির্দিষ্ট কাঁচামাল এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ওরা এটা বিশেষ বিশেষ একটা টেকনোলজির মাধ্যমে এই ফোমটা তারা তৈরি করেছে। যে লেখা দেখতে পাচ্ছেন নাইট্রো, এটা হলো নাইট্রো। সো ফোম, প্রথমে একটা ফোম আছে যে কালো, যেটা এটা একটা অংশ, নিচে দ্বিতীয় একটা অংশ, আর তৃতীয় হলো গিয়ে রাবারের সোল। তো প্রথম যে কালো অংশটা আছে, এইটা এমন একটা ফোম তারা তৈরি করেছে যাতে করে আপনি যখন উপর থেকে পাটা যখন পড়বে এবং যে চাপটা তৈরি হবে, সেই চাপটা যাতে এটা সহ্য করতে পারে এবং আপনার পা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং আরামদায়ক হয়। তখন আপনি উপর থেকে লাফ দিয়ে যদি একটা ফোমের উপরে পড়েন, যেই রকম ঘটনা ঘটবে সেই রকম। সো আপনি যখন লাফ দিলেন বা জোরে যখন আপনি দৌড়াবেন, তখন আপনার পা যখন একের পর এক আপনার মেঝের সাথে বাড়ি খেতে থাকবে, তাতে যাতে আপনার পায়ে অস্বস্তি বোধ না হয়, আপনি যাতে আরামদায়কভাবে সেটা করতে পারেন। আবার দ্বিতীয় যেই ফোমটা, এটার যে কাজ হলো, আপনি চিন্তা করেন আপনি বালুতে আপনি দৌড়াচ্ছেন অথবা কাদামাটিতে দৌড়াচ্ছেন। বালুতে বা কাদামাটিতে কিন্তু জোরে দৌড়ানো যায় না, কারণ আপনি পাটা পড়ার সাথে সাথে এটা 1-2 ইঞ্চি ভিতরে ঢুকে যায়, তো সেখান থেকে এটাকে দৌড়ানো কিন্তু কষ্ট। সো এই ফোমটার পাশাপাশি নিচে যে ফোমটা দেওয়া হয়েছে, এইটার কাজ হলো আপনার প্রথমে আপনি যখন পা দিবেন, ফোমটা নিচে নেমে গেল, যার পরে আপনার পাটা আরামদায়কভাবে পড়লো। আর নিচের ফোমটা হলো কি, আপনি যখন পা তুলবেন তখন এটাকে ধাক্কা দিয়ে যাতে সামনে দিতে পারে, যাতে করে আপনি দ্রুত গতিতে দৌড়াতে বা হাঁটতে পারেন। ঠিক আপনি একটা স্প্রিংয়ের মতো চিন্তা করেন, এই দুইটা ফোম মিলে এমন একটা স্প্রিং তৈরি হয়েছে, যখন আপনি স্প্রিংয়ের উপরে পড়বেন, এটা নিচের দিকে নেমে আপনাকে আরামদায়ক একটা অনুভূতি দিবে। আবার সেটা আবার নিচের দিকে নামার সময় যে শক্তিটা সঞ্চয় করেছে, এটা আবার উপরের দিকে ধাক্কা দিয়ে আপনাকে আবার সামনে ঠেলতে সাহায্য করবে। সুতরাং এইটা খুবই ভালো, এটা স্থির হয়, স্টেবিলিটি খুব ভালো হয়। সো আরামদায়ক তো হবেই, সাথে সাথে আপনি যদি অতিরিক্ত জোরে যদি আপনি দৌড় দিতে চান, সেই দৌড়ানোর জন্য এই জিনিসটা স্বাভাবিকভাবে কাজ করবে। তো এই হলো গিয়ে এই টেকনোলজি, যেখানে এই দুইটা জিনিস মিলে একটা একটা স্প্রিং এর মতো কাজ করছে। সো আপনি আরামে আপনি পা রাখতে পারবেন এবং জোরে দৌড়াতে পারবেন। এর পাশাপাশি এটার যে উপরিভাগ যেটা আছে, আপনার এখানে পুমার যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন। আর এর পাশে এইখানে একটা রিফ্লেকটিভ, এটা এটা প্রতিবিম্বর মতো, এখানে যদি লাইট পড়ে এটা জ্বলে ওঠে, যাতে করে রাতেও যদি আপনি দৌড়ান, দূর থেকে যদি কোনো গাড়িতে লাইট পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে এখানে একটা মানুষ দৌড়াচ্ছে। কারণ এটা যখন লাইট পড়ে, এখান থেকে একটা প্রতিবিম্ব তৈরি হয়। তো এটা ট্রেনিং শুতে যারা নিয়মিত দৌড়ান, তাদের জন্য এটা একটা ভালো জিনিস, যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। সো এই যে উপরের যে ম্যাটেরিয়ালগুলো, এটা সম্পূর্ণ আপনি পানিতে ধুইতে পারবেন, কোনো অসুবিধা নাই, এটা পচনশীল কোনো কিছু না। এগুলা আপনার পলিস্টার এবং নির্দিষ্ট কিছু খুব ভালো মানের কিছু ম্যাটেরিয়াল দিয়ে, কাঁচামাল দিয়ে এগুলো তৈরি করা আছে, কোনো সমস্যা নেই। এখানে আপনার নরম কিছু প্যাডিং তৈরি করা আছে, নরম ফোম, যাতে করে আপনার এখানে গোড়ালিটা যাতে আরামে থাকে, অনেকক্ষণ দৌড়ালে পরে যাতে ভিতরে যাতে আপনার গরম যাতে বোধ না হয়। এরপরে ভিতরে ভিতরে আপনার প্যাডিং দেওয়া আছে, এখানেও আপনার প্যাডিং দেওয়া আছে, যে এরকম। এখানে একটা বিশেষ বিশেষ এই যে ফোমটা, এটাও আবার একটা বিশেষ ধরনের ফোম। এটা যাতে আপনার পাটা যাতে ঠান্ডা রাখে, আপনি ঘন্টার পর ঘন্টা হাঁটার পরে অনেক সময় ভিতরে পা অনেক গরম হয়ে যায় এবং আপনি অস্বস্তি বোধ করতে থাকেন, ঘেমে যায়, পায়ে দুর্গন্ধ হয়ে যায়। তো সেইগুলোর কারণে যাতে না হয়, এখানে অনেকগুলো ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন। এটা হয়তো স্পষ্ট এখানে ক্যামেরায় বোঝা যাবে না, এখানে হাজার হাজার ছিদ্র চারপাশে দেওয়া আছে, যাতে করে বাতাস যাতে ভিতরে ঢুকতে পারে এবং আপনার পা যাতে ঠান্ডা রাখে, ঘেমে না যায় এবং দুর্গন্ধ যাতে হয়ে না যায়। এবং এটা এমনভাবে তৈরি করা, আপনি বছরের পর বছর ব্যবহার যেহেতু করবেন, আপনি এটা ব্রাশ দিয়ে ধুতে পারবেন, পানি দিয়ে ধুতে পারবেন। তবে পানির ভিতরে আমরা যেটা একটা ভুল করি, যে ওয়াশিং মেশিনে আমরা জুতো ধুই, এটা আসলে করা উচিত না। এটা ওয়াশিং মেশিনের জন্য ক্ষতিকর, জুতার জন্য ক্ষতিকর। দিন শেষে এখানে অনেকগুলা আঠা দেয়া আছে, এবং পানি এবং আঠা বিপরীত দুইটা জিনিস। আপনি পানির মধ্যে যদি, আঠার মধ্যে যদি আপনি পানি ব্যবহার করেন, তাহলে আঠা নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি ওয়াশিং মেশিনে ধোন, একে তো হলো গিয়ে জুতার যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয়ত হলো এখান থেকে আঠাগুলো যদি কোনো কারণে যদি ছোটা শুরু করে, ছুটে যদি চলে আসে, তাহলে কিন্তু এই জুতার ব্যবহার করা যাবে না এবং জুতাটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি ব্রাশ দিয়ে, পুরোনো ব্রাশ দিয়ে সুন্দর করে আপনি ওই বাচ্চাদের জন্য যে শ্যাম্পুগুলো আছে, যেগুলো কোনো ক্ষার নাই বা ভারী কোনো খারাপ কোনো জিনিস নাই, সেগুলো দিয়ে আপনি সুন্দর করে পরিষ্কার করে
আপনি এটাকে পানি দিয়ে ভালো করে কোনো একটা টাওয়াল অথবা গামছা ইত্যাদি ভিজিয়ে আপনি সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন। তাতে কোনো সমস্যা নেই, এটার কোনো ক্ষতি হবে না। এটা আপনি নিচে এগুলাও ব্রাশ দিয়ে ধুতে পারবেন, কারণ এগুলি সবই রাবার ফোম এবং বিশেষ করে পলিস্টার খুব ভালো কাঁচামাল। এতে পানিতে কোনো সমস্যা হবে না, যদি না আপনি এটাকে ঘন্টার পর ঘন্টা এটাকে ডুবিয়ে রাখেন বা ওয়াশিং মেশিনে আধা ঘন্টা ধরে পানি বিভিন্নভাবে যদি এটাকে না ধোন, তাহলে এইটা স্বাভাবিকভাবে পরিষ্কার করলে ধুলে পরে এটার কোনো সমস্যা নাই। সো এটা হলো গিয়ে সেই দুইটা জুতা, দেখতে এরকম। এটা পুমা ভেলোসিটি নাইট্রো 2। বাংলাদেশে পাওয়া যাবে কিনা, যাওয়ার কথা না সাধারণত। এই ধরনের জুতা বাংলাদেশে পাওয়া যায় খুবই কম। তবে যারা এডিডাস অথবা নাইকি এরকম বড় ব্র্যান্ডের জুতা যারা বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করে আপনি আগে থেকে অর্ডার দিয়ে হয়তো আনতে পারেন, বা বিদেশ থেকে যদি অর্ডার দেওয়া সম্ভব হয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে, সেটা দিয়ে আপনি করতে পারেন। ইন্ডিয়াতে পাওয়া যায়, দাম একটু বেশি, কারণ ইন্ডিয়াতে আপনার বিদেশি পণ্যের উপরে ট্যাক্স অথবা ভ্যাট থাকে। তো সবচেয়ে ভালো যদি আপনি কিনতে চান, থাইল্যান্ডে যদি কেউ আপনারা যান, থাইল্যান্ডে আপনারা অবশ্যই পুমার স্টোর পেয়ে যাবেন ব্যাংককে। ওখান থেকে আপনারা অনেক কমে আপাতত কিনতে পারবেন। এছাড়া যদি আপনাদের মধ্যপ্রাচ্যে ধরেন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এইসব জায়গায় বা দুবাইতে কেউ যদি থাকে, ওরা অবশ্যই পাবে, যেহেতু আমি দুবাই থেকে কিনেছি, অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুরে বা কেউ যদি থাকে ইন্দোনেশিয়াতে, সেখানেও আপনারা এটা পেয়ে যাবেন। সুতরাং আপনি যদি 3-4 বছরের জন্য একটা জুতাতেই আপনার সমস্ত কাজ সারতে চান, বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলেন, কোনো অসুবিধা নাই, দেখতেও খুবই সুন্দর এবং খুবই স্মার্ট, এবং এখানে ব্র্যান্ডিংও আছে। সুতরাং এটা এবং কালো এই জন্যই কিনেছি যাতে সব ধরনের কাপড়ের সাথে জুতাটা যায়। এছাড়া খুবই হালকা, এটা আমার যে স্যান্ডেল সেটার থেকেও হালকা। আমি আপনাকে এটা ভিডিওতে বুঝাতে পারবো না, এটা মাত্র 200 কত গ্রাম এই জুতাটা, এটা এতটাই হালকা, খুবই নরম, খুবই খুবই কোমল, খুবই আরামদায়ক। মানে 10-20 হাজার কিলোমিটার চলে ফেলবেন, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। পায়ে পায়ে খুবই আরামদায়ক হবে, এবং এটার ফিটিংসটাও খুব ভালো। ওরা এমনভাবেই ডিজাইন করেছে যাতে আপনার পায়ের সাথে এটা জুড়ে থাকে, আবার যাতে অতিরিক্ত চাপে আপনি যাতে কষ্টও না পান। মানে এটা যে কি, মানে একটা ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের একটা জুতা যে আসলে কতটুকু আরামদায়ক, এটা আপনি না পরলে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো এগুলো আপনারা কিনতে পারেন, এখনো পাওয়া যাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যদি দেশের বাইরে কেউ থাকে ওনাদের দিয়ে কিনতে পারেন। মোটামুটি এখন মূল্য ছাড়ে আগামী ধরেন ডিসেম্বর এবং জানুয়ারির মাঝখান পর্যন্ত পেয়ে যাবেন। বাংলাদেশি টাকায় এটা যখন শুরু হয়েছিল জুন মাসে, 6 মাস আগে, তখন দাম ছিল আপনার 17,000 টাকা। এখন আমি 10,250 টাকায় পেয়ে গিয়েছি। তো মোটামুটি 40% মূল্য ছাড়ে পেয়ে গিয়েছি, যেটা আগামী 3 বছর যাবে। তো 3 বছরে গড়ে বছরে 3,000 টাকা জুতার পিছনে এমনিও খরচ হয়। বাংলাদেশে 3,000 টাকার জুতা 6 মাসও পরা যায় না। সেক্ষেত্রে এরকম একটা ব্র্যান্ডের এবং এত বৈশিষ্ট্য সর্বগুণে গুণান্বিত একটা জুতা, এটা আমার মনে হয় খুব ভালো একটা ক্রয়। এটা আমার আগামী 2-3 বছরের যে ভ্রমণ, আহ, লম্বা ভ্রমণ, প্রত্যেক 3 মাসে আন্তর্জাতিক ভ্রমণ, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, ওই জায়গাতে আমি এটা ব্যবহার করব। আগামী 2 সপ্তাহের মধ্যে আমার সেই ভ্রমণ শুরু হবে, আগামী অন্তত 1.5 বছরের জন্য। এরপরে আল্লাহ আলম, এরপরে কি হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। অনেকদিন পরে একটা ভিডিও তৈরি করতে পেরে ভালো লাগলো। আপনারা আপনাদের সবচেয়ে ভালো জুতা, যেটা আপনি 3 বছরে যদি আপনাকে একটা জুতাই ব্যবহার করতে বলা হয়, তাহলে আপনি কি জুতা কিনবেন আমাকে কমেন্টে জানাবেন। আমি সেগুলোও দেখবো, যদি আপনারটা আমার থেকে ভালো বিশ্লেষণ করে যদি আপনার সিদ্ধান্তটা ভালো হয়, পরবর্তীতে হয়তো এই জুতা শেষ হয়ে গেলে আমি যখন আবার কিনবো, তখন হয়তো আপনাদেরটাও কিনতে পারি। জানাবেন আপনাদের পছন্দের একমাত্র জুতা সেটা কোনটা। এছাড়া অন্যান্য কোনো ভিডিও দেখতে চাইলে বা অন্য কোনো কিছু, কোনো মন্তব্য করতে চাইলে, জানতে চাইলে কমেন্টে লিখবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।